হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি এসএসবি-এসসি জেনারেশন অর্থাৎ এসএসবি-এসসি মডুলেশনের আরও একটি টেকনিক অর্থাৎ ফেজ শিফট মেথড সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে কমিউনিকেশনের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এসএসবি-এসসি জেনারেশন বলতে মডুলেশন বলতে আমরা বুঝি হচ্ছে সিঙ্গেল সাইড ব্যান্ড সাপ্রেস ক্যারিয়ারে মডুলেশন। তো গতদিন আমি ফিল্টার মেথড অর্থাৎ ফিল্টার ইউজ করে আমি দেখিয়েছিলাম, আজকে আমি দেখাবো ফেজ শিফটার ইউজ করে। ঠিক আছে, অর্থাৎ এখানে কোনো ফিল্টার লাগবে না, আমাদের শুধু ফেজ শিফটার ইউজ করলেই হবে। তো কি সিস্টেমে করতে হয় দেখুন, আমরা প্রথমত একটা মেসেজ সিগন্যাল নিব এমটি। তো সেই মেসেজ সিগন্যালটাকে পার করে দিব আমি প্রোডাক্ট মডুলেটরে। এটাকে একটু সংক্ষেপে লিখতেছি একটা ক্রস দিয়ে, এটাকে বোঝাচ্ছি আমি প্রোডাক্ট মডুলেটর। তো এই যে প্রোডাক্ট মডুলেটর এখানে পাঠাবো, এবং প্রোডাক্ট মডুলেটরে কাকে পাঠাইতে হয় আমরা জানি যে এখানে ক্যারিয়ার সিগন্যালকে পাঠাইতে হয় সিটি। তো ক্যারিয়ার সিগন্যালটাকে আবার এদিক দিয়ে বাইপাস করে দিব, আবার মেসেজ সিগন্যালটাকেও এদিকে বাইপাস করে দিব। ঠিক আছে, তো দিয়ে এদিক দিয়ে আমি পাঠাবো মেইনলি 90 ডিগ্রি ফেজ শিফটার, 90 ডিগ্রি ফেজ শিফটার, ফেজ ফাই শিফট সংক্ষেপে লিখলাম 90 ডিগ্রি ফেজ শিফটার। একইভাবে মেসেজ সিগন্যালেও সেম 90 ডিগ্রি আমি ফেজ শিফট করাবো। দিয়ে এখন একই সিস্টেম এদিকে আবার এটাকে পাঠাবো উপর থেকে, যেমন একটা প্রোডাক্ট মডুলেটর, এই নিচের দিকে আরেকটা প্রোডাক্ট মডুলেটর ইউজ করব। এর সাথে এটা মাল্টিপ্লাই করে এদিক দিয়ে আমি সিগন্যালটাকে আউট করব, এখান থেকে এই সিগন্যালটাকে আউট করে জাস্ট আমি অ্যাড করে দিব, অর্থাৎ অ্যাডার ইউজ করবো মাঝখানে। তাহলে এই যে অ্যাড করলাম, অ্যাডার আপনি বিভিন্নভাবে ইউজ করতে পারেন। এখানে যেটা অ্যানালগ সিগন্যালে হচ্ছে আপনি অপারেশনাল অ্যাম্পলিফায়ার ইউজ করতে পারেন, অপ অ্যাম্প দিয়ে অ্যাড করা যায়। দিয়ে আমি ফাইনালি যে সিগন্যালটা পাবো এটা বেসিক্যালি একটা এসএসবি-এসসি সিগন্যাল হবে। এখন কিভাবে সেটা এখন আমি দেখাবো। তো তার জন্য দেখুন, আমি এইখানে যে সিগন্যালটা পাচ্ছি এটাকে মনে করলাম y1t, এবং এইখানে যে সিগন্যালটা পাচ্ছি এটা হচ্ছে y2t। ঠিক আছে, তো এখানে আর কি -90 ডিগ্রি হবে, মাইনাস মানে 90 ডিগ্রি ফেজ শিফট করলে এই এমটিটা হচ্ছে আমার কত, am cos ওমেগা এমটি। তো এটাকে -90 ডিগ্রি করে আপনারা দেখুন, কোয়াড্রেন্ট হিসাব করে দেখুন আপনার -90 ডিগ্রি থেকে কোয়াড্রেন্ট হিসাব করে দেখুন, এখানে আসবে আমার am cos থেকে সাইনে কনভার্ট হয়ে যাবে। তাহলে সাইন ওমেগা এমটি, আর এখানে আমার পাবো এটা কত, এসি সাইন ওমেগা সিটি, ওই -90 ডিগ্রি আর কি। তাইলে এখন দেখুন আমার দুই সাইডে দুই প্রোডাক্ট মডুলেটর আছে, সেই প্রোডাক্ট মডুলেটর অনুযায়ী আমি ক্যালকুলেশন করব। তাহলে y1t যদি আমি হিসাব করি, তাহলে দেখুন আমার এই দুটো মাল্টিপ্লাই করবে, তাহলে am এসি cos ওমেগা সিটি ইন্টু cos ওমেগা এমটি। তাইলে আমি ফর্মুলায় ফেলার জন্য এখানে 2 নিয়ে নেই। তাই 2 cos a cos b ফর্মুলা কি, cos a মাইনাস b ওমেগা c মাইনাস ওমেগা m ইন্টু t প্লাস cos a প্লাস b। তো এক সাইড কমপ্লিট। এবার আমি দেখবো হচ্ছে y2t তে আমার কত আসে। তো y2t যদি আমি এখন হিসাব করি, একই সিস্টেম y2t am, এই যে am/ac গুণন হবে, তাহলে am/ac/2 একবারে যেহেতু ফর্মুলাই ফেলবো,
এখানে 2 কত সাইন ওমেগা সিটি ইন্টু সাইন ওমেগা এমটি, তাহলে সাইন ওমেগা সিটি ইন্টু সাইন ওমেগা এমটি। তাই 2 সাইন এ সাইন বির ফর্মুলা কি আমরা জানি, 2 সাইন এ সাইন বির ফর্মুলা হচ্ছে cos a minus b minus cos a plus b। মাইনাস কস এ প্লাস বি। তাইলে এখন আমার এখানে ওয়াইটিটা আমি কি দেখতে পাচ্ছি, দুই দিক থেকে প্লাস আছে, অর্থাৎ y1t এবং y2t কে প্লাস করতে হবে। তাইলে আমার ওয়াইটি ইকুয়াল টু যদি প্লাস করি y1t প্লাস y2t, তাহলে প্লাস করলে আমার কি পাচ্ছি দেখুন, amac/2, আচ্ছা একবার সবগুলোই লিখি, amac divided by 2 cos omega c minus omega m into t plus amac/2 cos omega c plus omega m into t plus amac/2 cos omega c minus omega m into t minus amac/2 cos omega c plus omega m into t। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এই যে এটা এবং এটা কাটা কাটা গেলে লাস্টে amac by 2 আর amac/2 মিলাই শুধু amac cos omega c minus omega m into t। এটা হচ্ছে আমার yt। সো আমি এখানে লোয়ার সাইড ব্যান্ডটাকে আমি শুধুমাত্র আউটপুট হিসেবে পেয়ে যাচ্ছি। তো আপনি চাইলে যে আমার লোয়ার সাইড ব্যান্ড লাগবে না, আমি আপার সাইড ব্যান্ডটা চাচ্ছি, আপনি তো যে কোনোটাই নিতে পারেন, SSB-SC মডুলেশনের ক্ষেত্রে যে কোনোটাই নিতে পারেন। তখন জাস্ট মাঝখানে এখানে অ্যাডার না ইউজ করে সাবট্রাক্টর ইউজ করবেন, তাহলেই তো হয়ে গেল। এই যে মাইনাস যদি ইউজ করেন তাহলে এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, ঠিক আছে, সরি এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, তাহলে কি দাঁড়াবে, এই যে এটা এবং এটা কাটা গিয়ে আমার amac cos omega c plus omega m into t, অর্থাৎ আপার সাইড ব্যান্ডটা পেয়ে যাবেন। তো এটাই হচ্ছে আমার মেইন ইয়েটা, SSB-SC জেনারেশন বাই ফেজ শিফট